ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে এই যে স্যামসাং S25 আল্ট্রাতে এটাতে কি ক্যামেরা দেওয়া আছে। 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 200 মেগাপিক্সেল ওয়াইড টেলিফটো 50 মেগাপিক্সেল, আর হচ্ছে এই 50 মেগাপিক্সেল টেলিফটো যেটা 5x জুম করবে, আর এটা হচ্ছে 10 মেগাপিক্সেল যেটা হচ্ছে আপনার 3 অপটিক্যাল জুম করবে। এবার কথা হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরা এটা কি কাজে লাগে। মেন ক্যামেরা ওটা থেকে মানে ভিডিও করলে আপনি আপ টু 100x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। তো আপনি কোনোদিন খেয়াল করে দেখেছেন যখন ফটো আপনি ক্লিক করেছেন তারপরে তার এডিটে গিয়ে কত এমবিতে মানে কত মেগাপিক্সেলে ক্যামেরাটা মানে ফটোটা শ্যুট হয়েছে? খেয়াল করেনি তো? চলুন আপনাদের দেখিয়ে দিই যে 200 মেগাপিক্সেলের যদি ডাইরেক্ট মেগাপিক্সেলের যদি ফটো ক্যাপচার আপনারা কি করে করবেন। মানে অ্যাকচুয়ালি বলতে পারেন 200 মেগাপিক্সেলের সেটিং কি করে করবেন। তো চলুন দেখানো যাক আজকে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটাকে আমি ক্যাপচার করব, আপনাদের দেখাবো কেমন। এই হচ্ছে, এটাকে আমি ল্যান্ডস্কেপ করে নিলাম, ক্যামেরা ওপেন করলাম। দেখুন এখানে 12 মেগাপিক্সেল সেটিং করা আছে। লাইভ ফটোটা অফ করে রেখে দিয়েছি, লাইভ ফটো হলে অনেকটু ভিডিও টাইপের হয়। তো এখানে আমি যদি আপনার 200 মেগাপিক্সেলটা নিই, তাহলে এখন কি 200 মেগাপিক্সেলের ভিডিওটা মানে ফটোটা ক্যাপচার হওয়া উচিত, তাই তো? হওয়া উচিত। তাহলে একটা করেই দেখি। 200 মেগাপিক্সেলে আমি একটা ফটো ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন, করলাম, প্রসেসিং হচ্ছে, দেখুন হলো। এইবার যদি আমি এটাকে করি, কত মেগাপিক্সেলের ক্যামেরাটা ক্যাপচার করেছি দেখুন তো, এই দেখুন 150 মেগাপিক্সেলে। কেন কেন করলো? আমি ফটো ক্যাপচার করলাম আপনার হচ্ছে 200 মেগাপিক্সেলে, দেখুন এখনও কিন্তু 200 মেগাপিক্সেলই করা আছে, দেখুন 200 মেগাপিক্সেলে করা আছে। এটা গেল, আচ্ছা ঠিক আছে, 200 মেগাপিক্সেলের জায়গায় আমি 50 মেগাপিক্সেলে করি, তাহলেও কি 50 মেগাপিক্সেলে ক্যাপচার করবে? দেখুন 50 মেগাপিক্সেল করা আছে। এইবার যদি আমি এটাকে ক্যাপচার করি একটা ফটো, এবার এটাকে দেখি, দেখুন কাজ হচ্ছে, হলো। এইবার যদি আমি এটাকে করি, কত হলো? 37 মেগাপিক্সেল। 50-এ করছি 37, কেন গেল? আচ্ছা, এবার আমি 12 মেগাপিক্সেলে করি, তাহলে তো 12 মেগাপিক্সেলে ফটো ক্যাপচার করলে 12 মেগাপিক্সেলই উঠবে। এটাতেও করি, 12 মেগাপিক্সেলে ক্যাপচার করলাম, ফটোটা দেখি, ফটোটা দেখি, দেখুন 9 মেগাপিক্সেল। তাহলে বলুন তো, এ কি, এতে কি মানে ইয়ে হচ্ছে নাকি? কেন হচ্ছে এটা? অনেকে জানেই না এই জিনিসটা যে কত মেগাপিক্সেলে ভিডিওটা ক্যাপচার হয়ে মানে ফটোটা ক্যাপচার হচ্ছে, ভিডিও না, ক্যাপচার হচ্ছে ফটোটা। এবার আপনাদের বলি যে কি কেস, কি করে আপনারা ডাইরেক্ট 200 মেগাপিক্সেলে ফটোটা ক্যাপচার করতে পারবেন। এইবার যদি আপনারা আমি দেখাই, দেখুন এই সেটিংয়ে গেলাম, এখানে দেখুন কত আছে, দেখুন রেশিওটা কত, 16.9, ঠিক আছে। এটাকে যদি আমি 1.1-এ করি তাহলে কিন্তু একদম ছোট হয়ে গেল, ক্যামেরাটা একদম মানে পারফেক্ট ভিডিও ক্যাপচার করবে, তাই তো? মানে ফটো ক্যাপচার করবে, ভিডিও না, কিন্তু বারবার বলছি ফটো, ঠিক আছে। 12 মেগাপিক্সেলে একটা ফটো ক্যাপচার করি, ক্যাপচার করলাম একটা ফটো, এই ফটোটা নিলাম। এইবার যদি এটাকে করি, দেখুন এটাও কিন্তু 9 মেগাপিক্সেল, দেখতে পাচ্ছেন 9 মেগাপিক্সেল। এবার যদি আমি রেশিওটাকে চেঞ্জ করে যদি এটাকে যদি আমি 50 মেগাপিক্সেলে করি, দেখুন রেশিও কিন্তু ছোটোই কিন্তু আছে, ক্যামেরা কিন্তু ছোট। যদি করি এটা 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 একটা করি, তাহলে কত, 50 মেগাপিক্সেলে ক্যাপচার করা উচিত, তাই কি হলো? দেখুন, আচ্ছা কাজ হচ্ছে, হয়ে গেল, দেখুন 37 এমপি। তাহলে 50 কোথায় গেল? 50 একটাতেও আপনারা পাবেন না, 200 একটাতেও পাবেন না। যদি আপনার রেশিও 1:1 বা 16.9 রেশিওতে যদি ভিডিও ক্যাপচার করেন বা ফটো ক্যাপচার করেন, মানে ফটো, ভিডিও না, ফটো, একটাতেও আপনারা কিন্তু যেই মেগাপিক্সেলে ফটো ক্যাপচার করছেন সেই মেগাপিক্সেলে পাবেন না। অনলি রেশিওটা থাকতে হবে 4:3 রেশিওতে। এই অবস্থায় যদি আপনি ভিডিও মানে ফটো ক্যাপচার করেন, তবেই আপনি যেই মেগাপিক্সেলে ক্যাপচার করবেন সেই মেগাপিক্সেলেই পাবেন।
দেখিয়ে দিই একটা। আচ্ছা, দেখুন এটাতে রেশিও কত আছে, 4:3। ওকে, 4:3 করলাম, 12 মেগাপিক্সেল, এটাতে 12 মেগাপিক্সেল করা আছে। দেখুন 4:3 করা আছে, কিন্তু ফটো ক্যাপচার করলাম, দেখুন 12 মেগাপিক্সেলে ক্যাপচারে ফটো করলে কিন্তু সঙ্গে সঙ্গেই মানে আপনার প্রসেসিং সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। দেখুন এবার দেখুন 12 মেগাপিক্সেল কত রেশিও, 4:3 রেশিওতে ক্যাপচার করলাম, এটা গেল। এবার যদি এটাকে আমি 50 মেগাপিক্সেল করে দিই, রেশিও কত আছে, 4:3তেই কিন্তু রেশিও আমার আছে, রেশিও কিন্তু 4:3তেই রয়েছে। এতে যদি আমি 5x যদি জুম করি, একবার দেখি তো কেমন ক্যাপচার করে। 5x জুম করলাম, দেখুন যে কাজ করছি তখন কিন্তু কাজ করছে, 50 মেগাপিক্সেল করলাম, হয়ে গেল। দেখুন এটা কত, দেখুন 5x পর্যন্ত কিন্তু 50 মেগাপিক্সেলে ক্যাপচার করেছি, 50 মেগাপিক্সেলই কিন্তু ধরেছে। রেশিও বারবার বলছি, রেশিও 4:3, মানে আপনারা পারফেক্ট ফটো পাবেন। রেশিওটা কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে বিশাল বড় কিন্তু একটা ফ্যাক্টর। এইবার 200 মেগাপিক্সেলে চলে যাই, তাই তো এটা হলো কত, 50 মেগাপিক্সেলে করলাম, 200 মেগাপিক্সেলে চলে গেলাম, কততে আছে, 4:3 রেশিওতে আছে। এবার যদি এটা কিন্তু 5x করা আছে, দেখুন 5x করা আছে, এই ফুলটাকেই নিই, লাল ফুলটাকে নিই, করলাম, প্রসেসিং হচ্ছে, দেখুন 5x জুম করলাম, দেখুন 200 মেগাপিক্সেলে, তাতে দেখুন 50 মেগাপিক্সেল দেখাচ্ছে, মানে 5x জুমটা কিন্তু 50 মেগাপিক্সেল অব্দি যাবে, যেটা রেশিও থাকতে হবে 4:3। এবার যদি এটাকে 200 মেগাপিক্সেল 1x করলাম, এবার আমি এটাকে রেশিওটা কত দেখুন, 4:3। এই অবস্থায় যদি আমি একটা ক্যাপচার করি ফটো, দেখুন প্রসেসিং হচ্ছে। এইবার দেখুন 200 মেগাপিক্সেল ক্যামেরায় আমি কিন্তু ফটোটা ক্যাপচার করলাম, মানে বুঝতে পারলেন আমি কি বললাম, এই ফটোটা 200 মেগাপিক্সেলে কিন্তু ক্যাপচার হয়েছে। এইবার যদি এই 200 মেগাপিক্সেলে যদি ডিটেলসটা দেখেন, ডিটেলস কিন্তু তেমন কিন্তু পাবেন না, সত্যি কথা বলতে বলে লাভ নেই, পাচ্ছেন না, পাবেন না। তাহলে আশা করি এবার বুঝতে পারলেন স্যামসাং S25 আলট্রা 200 মেগাপিক্সেল ক্যামেরার কি করে ক্যাপচার করবেন ফটো। অরিজিনাল যেই ক্যামেরাগুলো দেওয়া আছে সেই ক্যামেরাতেই যদি আপনাকে ফটো ক্যাপচার করতে হয়, তাহলে পরে সেটা রেশিও থাকতে হবে হচ্ছে আপনার 4:3, 1:1, 16.9 রেশিওতে ভিডিও ফটো ক্যাপচার করলে পরে কিন্তু লেন্স চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনি জানেন না কত লেন্সে, 37 মেগাপিক্সেল, 9 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল। আপনি জানতেন এই জিনিসগুলো? জানতেন না, জেনে গেলেন। তো আমিও অনেক কিছু করে তবেই জানতে পেরেছি যে এটা কি করে হলো, মানে ফটো ক্যাপচার করছি, কোথায় মেগাপিক্সেল কোথায় খুঁজে বেড়াচ্ছি, কাস্টমার কেয়ারে ফোন করে অনেক মানে নিজে ফটো ঘাটাঘাটি করে তারপরে আমি বুঝতে পারলাম যে এটা কি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমি মানে কি বললাম, পাশে যদি আওয়াজ আসে একটু মানিয়ে নেবেন। তো বুঝতে পারছেন যে কি করে স্যামসাং S25 আলট্রা বা S24 আলট্রা, মানে যেটা 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আছে, কি করে ইউজ করে আপনারা ক্যাপচার করবেন। 200 মেগাপিক্সেল ক্যামেরাতে যদি ফটো ক্যাপচার করতে হয়, অরিজিনাল কালারটাই পাবেন, কিন্তু রেশিও রাখতে হবে আপনাকে কিন্তু 4:3, একমাত্র রেশিও 4:3 রেশিওতে ফটো যত ক্যাপচার করবেন, যা ক্যামেরাতে চাইবেন সেই ক্যামেরাতেই আপনারা কিন্তু ফটো ক্যাপচার করতে পারবেন, এবং কি সেটা একদম পারফেক্ট আপনাকে ক্যাপচার করে দেবে। তো এই ছিল আমার একটা স্যামসাং S25 আলট্রা বা S24 আলট্রা দুটো 200 মেগাপিক্সেল ক্যামেরা কি করে কাজে লাগিয়ে, কি করে মানে সেটিং করে আপনারা ক্যাপচার করবেন ফটো, এবং যেটা পারফেক্ট ফটো আপনাদের সামনে তুলে ধরবে। আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তো একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের একটা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।